হাসপাতালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষে গুরুতর আহত ইমতিয়াজ আহমেদ মাথায় ধারালো অস্ত্রের আঘাতের কারণে শঙ্কামুক্ত নয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মাস্টার্সের এই শিক্ষার্থী। চট্টগ্রাম নগরীর পার্ক ভিউ হাসপাতালে লাইফ সাপোর্ট থেকে আইসিইউতে চলছে চিকিৎসা। অনেক সহযোগিতা এবং অনেক ভালো ইকুইপমেন্ট দিয়ে আমার ছেলের সার্জারি করে সাকসেসফুল হয়েছে। আল্লাহ যাতে আমার ছেলে সুস্থভাবে করে দেয়, কর্তৃপক্ষ আমার সাথে আছে। ভালোর দিকে নিচ্ছে, আমি আশাবাদ। হ্যাঁ, আমাদের ডাক্তারদের চিকিৎসা এবং আল্লাহর সর্বোপরি রহমত মাধ্যমে আমার ছেলে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় ভালোর দিকে যাবে। একই আইসিইউতে পাশাপাশি চিকিৎসা নিচ্ছেন গুরুতর আহত আরেক শিক্ষার্থী মামুন মিয়া। তারও মাথার পাশে গুরুতর জখম, তবে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে। দীর্ঘমেয়াদী চিকিৎসার সহায়তা চান স্বজনরা। কর্তৃপক্ষ চিকিৎসা বাবদ যাবতীয় দায়িত্ব তারা গ্রহণ করছে বলছে, এবং ডাক্তার বলছে এটা যেহেতু মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছে, এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এবং 2 থেকে 3 মাস সময় লাগতে পারে। চিকিৎসকরা বলছেন মামুনের কিছুটা উন্নতি হলেও সংকটাপন্ন অবস্থা ইমতিয়াজের। মেডিকেল বোর্ড গঠনের কথা জানান তারা। এখনো সে সংকটাপন্ন, খুবই খারাপ মারাত্মক ঝুঁকির মধ্যে আছে এখনো। তাকে আমরা এখন লাইফ সাপোর্ট থেকে খুলতে পারি নাই। আর মামুনের ক্ষেত্রে তাকে আমরা গত পরশু আমরা তাকে লাইফ সাপোর্ট থেকে উদ্ধার করি, এক্সটিউবেশন করি আমরা ইনটিউবেশন থেকে। আর গতকালকে আমরা অবজারভেশনে ছিল। এদিকে গুরুতর আহত অবস্থায় আরেক শিক্ষার্থী নাইমুল ইসলামকে ন্যাশনাল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। গত রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে 3 জন গুরুতর সহ শতাধিক শিক্ষার্থী আহত হন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।